जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय यशोदानंदन भज जनरंजन यशोदानंदन भज जनरंजन यशोदानंदन भज जनरंजन यशोदानंदन भज जनरंजन रमणचारी जय कुंज बिहारी जय रमणचारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय हरे कृष्ण हरे राम 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 हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम राम
निताई गौर प्रेमानंदे हरि हरि ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामोत्तारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशकारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। नित्यप्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवया भगवतेरुक्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे। सकले जोरहात करे कृपा करे बोलुन ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন নামটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি এবং ইস্কন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং সিধা মায়াপুরে সুস্বাগতম জানাই। তো
শিল প্রভুপাদ বলছেন যে এই কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ বলছেন, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি বলছেন যে এই কলিযুগে যদি কেউ হরিনাম সংকীর্তন করার জন্য মনস্থির করেন, তার নাকি শুভ বুদ্ধির উদয় হয়েছে। তো আপনারা সকলেই সেরকম ভাগ্যবান বা ভাগ্যবতী, যাদের প্রকৃতই শুভ বুদ্ধির উদয় হয়েছে। শাস্ত্রে এও নির্দেশ করা রয়েছে, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। বুঝেছেন? তো এই সংসারে আমাদের করণীয় কি না, সাধু ব্যক্তিদের সঙ্গে থেকে কৃষ্ণ নাম গ্রহণ করা। সাধু মানে কেবলমাত্র গেরুয়া ড্রেস পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, শুধুমাত্র তারাই সাধু হয়। সৎ মানুষের সঙ্গে বসবাস, সৎ জিনিসের সঙ্গে যুক্ত রয়েছেন, সৎ কথা বলেন, সৎ আদর্শে চলেন, তেনারাই সাধু। তো এই জগতে সৎ কে? আমরা সৎ? অসম্ভব। আমরা কেউই সৎ নয়। আমাদের 10 বছর, 15 বছর, 20 বছর পিছনে জীবনে চলে যান, আমরাও কিন্তু সৎ ছিলাম না। এই জগতে একমাত্র সৎ হচ্ছেন ভগবান। তাই ভগবানের আর এক নাম সৎ চিৎ আনন্দময় বিগ্রহ। তাই যে সমস্ত ব্যক্তিগণ এই কলিযুগে এই সৎ চিৎ আনন্দময় বিগ্রহ অর্থাৎ ভগবানের সঙ্গ করেন, সেই ব্যক্তিদের সঙ্গ করলে কি হয়? কৃষ্ণ নাম সম্পর্কে আমাদের সাধারণ আইডিয়া বাড়ে। কারণ কলিযুগে আমরা মন্দ আয়ু, মন্দ ভাগ্য, মন্দ বুদ্ধি, এই সমস্ত জিনিস নিয়ে জন্মগ্রহণ করেছি। দেখুন, আমাদের মন্দ ভাগ্য কলিযুগে। আমরা ইচ্ছা করলেই কি নিরোগ শরীর 200, 500, 1000, 2000 বছর বাঁচতে পারবো? ধীরে 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 আয়ু কমতে কমতে এখন গড় আয়ু হয়তো 60-70 বছর এসে দাঁড়িয়েছে, তাই না? তো সেই জন্য এই যে কলিযুগ, এই কলিযুগে আমাদের কি করা উচিত না, সাধুগুরু বৈষ্ণবের কথা মতো জীবন যাপন করানো উচিত। সাধারণ মানুষের ধর্ম এবং অধর্মের পার্থক্য নিরূপণ করার কোনো জ্ঞান নেই। বিষ্ণুদূত তারা অজামিলকে উদ্ধার করার পর তাদের এই রিয়েলাইজেশন, বিষ্ণুদূতরা নিজেদের মধ্যে কথোপকথন করছেন আর বলছেন সাধারণ মানুষের ধর্ম এবং অধর্মের পার্থক্য নিরূপণ করার জ্ঞান নেই। চিন্তা করেন, আমরা যেটাকে কলিযুগে ধর্ম বলে মনে করি, দেখবেন হয়তো প্রকৃত সেটা ধর্ম নয়। প্রকৃত ধর্ম কাকে বলে? কে কে জানেন? যারা আজকে এখানকার অধিবাসী রয়েছেন তারা একটু হাত তুলে বলেন তো, প্রকৃত ধর্ম কাকে বলে? ধর্মের সংজ্ঞা কি? ধর্ম বলতে কি বুঝেন? লাল পাড় সাদা শাড়ি পরে, যারা সধবা, লাল পাড় সাদা শাড়ি পরে পেতে করে ফুল নিয়ে যে কোনো দেবদেবী বা ভগবানের মন্দিরে যাওয়াটাই কি ধর্ম? ধর্ম কাকে বলে? শাস্ত্র বলে ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, অর্থাৎ ধর্ম তাকেই বলে যেটা ভগবান নিজের মুখে বলে গেছেন। ভগবান কোথায় কি বলেছেন নিজের মুখে? আমাদের সকলের অতি প্রিয় হিন্দুদের ধর্মগ্রন্থ। নাম জানেন? সকলে নাম জানেন? কে কে নাম জানেন একটু হাত তুলেন তো। এই এলাকার মানুষ যারা, আমাদের ভক্তদের কথা বলছিলাম, যারা এই এলাকার মানুষ তারা নিজেদের হিন্দু বলেন তো, নাকি না অন্য কোনো জাতের? যদি আপনারা নিজেরা হিন্দু হন, হাত তুলে বলেন যে আপনি আপনার ধর্মগ্রন্থের নাম জানেন।
দেখেন একে অপরের দিকে তাকিয়ে কটা হাত উঠেছে দেখেন। শুনে বলছেন, জেনে বলছেন, না কেউ ভেজাল দিয়েছে বলছেন? খুব ভালো, বলেন কি? শ্রীমদ্ ভগবদ গীতা। নাম জানেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। পড়েছেন? কজন পড়েছেন? একটু পড়েছেন, খুব ভালো। তা আপনার একটু পড়ার জন্য ভগবান আপনাকে কি দেবেন? ভগবান নিজে বলছেন গীতায়, দ্বিতীয় যোগের সাংখ্য যোগের 40 নম্বর শ্লোকে বলছেন, স্বল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। আপনি যদি অল্প কিছু ভগবানের জন্য চিন্তা করেন বা কিছু করেন, ভগবান আপনাকে কি করবে? মহাভয় থেকে পরিত্রাণ করবে। যাই হোক, সাধারণ মানুষের অবস্থা ঠিক একটি অবোধ পশুর মতো, যে তার পালনকর্তা প্রভুর উপরে সম্পূর্ণরূপে বিশ্বাস করে তার কোলে সে নিশ্চিত ভাবে নিদ্রা যায়। আমাদের অবস্থা কিরকম? একটা অবোধ পশুর মতো। বাড়িতে হাঁস পেলেছেন কেউ? পুকুরে মাছের চাষ করেছেন কেউ? লজ্জার কিছু নেই। আজ সবাই বৈষ্ণবী হয়ে গেছেন, খুব ভালো, কিন্তু এই বিষয়গুলো ভেবে দেখেন। বাড়িতে হাঁস চাষ করলে কি করে? সকালবেলা হাঁসের ঘর খুলে দেয়, হাঁস বেরিয়ে গেলেই তার বাচ্চা কাচ্চাগুলোকে কি করে? অপহরণ করে নিয়ে নেয়। মানে তো ভালো কথা, অপহরণ করে, কিডন্যাপ। হাঁসকে না জানিয়ে তার হাঁসের ডিম নিয়ে নেয়, বাপ মাকে না জানিয়ে ছেলেকে তুলে নেওয়া মানে কি? কিডন্যাপ। তাহলে কিডন্যাপ হয়ে যায়, হয় না? সারাদিন তারা পুকুরে এখানে সেখানে চড়ে বেড়ায়, বিকালে আবার চই 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 করে ডাকা হয়। সামান্য একটু ভাত বা তরি তরকারি উচ্ছিষ্ট যা রইল একটা জায়গার মধ্যে দিয়ে হাঁসের ঘরে ঢুকিয়ে আবার দরজা বন্ধ করে দেওয়া হয়। হাঁস চরম বিশ্বাস করে যে মা আমাকে খেতে দিচ্ছে। হাঁস বাড়ি ফিরে দেখে, আরে আমার বড় ছেলে মেজ ছেলে রেখে গেলেন যে সকালবেলা, তা দেবো বলে কোথায় গেল? হাঁস কিন্তু অবোধ ভাবে বিশ্বাস করে না যে আমার মা আমার পিছনে এরকম ছুরি মেরেছে। হাঁস ভাবে কি জানি, হয়তো কটাস ফটাস এসছে, খেয়ে নিয়েছে, হয় না? নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আবার রাত্রেবেলা হঠাৎ দেখে মা হাঁসের ঘর আবার খুলেছে। হাঁস ভাবলো মা হয়তো আমাকে খুব খাতির করবে, বাবা নতুন কিছু খাবার দাবার বানিয়েছে, রাত্রে আমার জন্য খাবার নিয়ে এসেছে। মায়ের হাত ঢুকলো, গলাটা ধরলো, টেনে বার করে আনলো, বটির উপরে নিয়ে এসে পিস করতে আরম্ভ করলো। হাঁস ভাবলো কি হলো, আমি মাকে এত বিশ্বাস করে রইলাম, আর মাই আমাকে এরম শেষ করলো। তাই এই সেই কলিযুগ, এই কলিযুগে আমরা হাঁসের মতো মাকে বিশ্বাস করার মতো মায়াকে বিশ্বাস করছি। মায়াকে বিশ্বাস করছি, যে মায়া আমাদের প্রতিনিয়ত ধোঁকা দিয়ে চলেছে। বৃথা মায়ার জলে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই, চৈতন্য চরিতামৃতে বলছেন। ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দর করে তার কীর্তনে বলছেন, কত নিদ্রা যাও মায়া পিসা চিরকোলে, বলেছেন কিনা? ডাঁস কাউকে কামড়েছে এরকম দেখেছে? ডাঁস নয়, কি বলে ওকে? জোঁক। জোঁক, আমি ভুল বললাম, জোঁক দেখেছেন কাউকে কামড়াতে? হ্যাঁ, যখন কামড়ায় বোঝা যায় যে আমাকে জোঁক কামড়াচ্ছে। যখন কামড়ে অনেকটা রক্ত টেনে নেয়, ফুলে যায়, তখন দেখে আরে আমার তো অনেক রক্ত খেলো। তাকে লবণ দিয়ে বা যেভাবে হোক ছাড়ানোর পরে সেই জায়গা থেকে অনেকক্ষণ রক্তক্ষরণ হয়। আর যদি রোগা পাতলা গায়ে রক্ত শূন্য মানুষ হয়, অনেক সময় সে কিন্তু মাথা ঘুরে পড়ে যায় বা প্রেসার লো হয়ে যায়। তো এই জগতে মায়া আমাদের এইভাবে জোঁকের মতো আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে, কিন্তু আমরা অবোধ পশুর মতো তাকে বিশ্বাস করে নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছি। বৈষ্ণব বলছেন, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। নেতা যদি সত্যি সত্যি সদয় হৃদয় হন এবং জীবের বিশ্বাসযোগ্য হন, তাহলে কিভাবে তিনি পূর্ণ বিশ্বাস এবং মৈত্রী সহকারে
তার সর্বতভাবে শরণাগত হয়েছে তাকে দণ্ড দিতে পারেন বা হত্যা করতে পারেন? বলুন। প্রকৃত বন্ধু যে সে কি অন্য কোনো বন্ধুর উপর অত্যাচার করতে পারে? তাই তিনি বলছেন অজামিল সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে গেছিল কেবলমাত্র একবার নারায়ণ নাম উচ্চারণ করার ফলে। প্রকৃতপক্ষে তিনি কেবল এই জীবনের প্রায়শ্চিত্তই করেননি। আপনারা সকলেই জানেন অজামিল বড় পাপী ছিল, দুরাচারী ব্যক্তি ছিল, কিন্তু কেবলমাত্র নারায়ণ নাম উচ্চারণ করার ফলে জীবনের শেষ সময়ে তিনি মুক্ত হয়েছিলেন। তাই বলছেন বিষ্ণুদূত বলছেন যে নারায়ণ নাম দিব্য নাম উচ্চারণ করার ফলে তিনি কেবল এই জীবনেই প্রায়শ্চিত্ত করেননি, তিনি বিবশ হয়ে এই নারায়ণের নাম উচ্চারণ করার ফলে তিনি কোটি কোটি জন্মের পাপের প্রায়শ্চিত্ত করে দিয়েছেন। ভগবানের নামের কি ক্ষমতা! কেউ যদি না বুঝে না জেনেও ভগবানের এই দিব্য নাম অন্তত মৃত্যুর সময় অন্তকালে গ্রহণ করেন, তার এক জীবনের না কোটি কোটি জীবনের অপরাধ মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যায়। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন এক কৃষ্ণ নামে তত পাপ যাবে, পাপীর সাধ্য নাই যত্ন করে তত পাপ করবে। কেবল মাত্র একবার হরিনাম সংকীর্তনের ফলে এত অপরাধ, এত জন্ম জন্মান্তরের অপরাধ দূরীভূত হয়ে যায় যে আমরা যদি প্রতিদিন রুটিন করে পাপ করারও চেষ্টা করি তাহলে সেই পাপের আবার পরিপূরক করে তৈরি করতে পারবো না। যদিও তিনি শুদ্ধ নাম উচ্চারণ করেননি, তবু কেবল নামাভাসের ফলেই তিনি এখন শুদ্ধ হয়ে মুক্তি লাভ করার যোগ্যতা লাভ করেছেন। অজামিল ভগবানের নামের মাহাত্ম্য না জেনেই ভগবানের নামের কথা বলেছেন। এই জগতে যদি প্রকৃত বন্ধু কেউ থাকে সে হচ্ছে বৈষ্ণবেরা। কেন? কেন? দেখুন, রাস্তার মধ্যে দিয়ে আসা হচ্ছে, আপনারা অনেকেই রাস্তা দিয়ে এসেছেন, কেউ হয়তো আপনাদের দেখে ভালোভাবে বলেছে হরে কৃষ্ণ, কেউ আবার টোন মেরে বলেছে হরে কৃষ্ণ। আছে কিনা এরকম মানুষ? বলেছে কিনা? তা দেখুন, যে ভালোভাবে আপনাকে দেখে শ্রদ্ধা বলে হরে কৃষ্ণ বলেছেন তিনিও যে ফল লাভ করবেন, আর যিনি আপনাকে দেখে ভেঙচি কেটে টোন মেরে হরে কৃষ্ণ দাঁতে দাঁত চেপে বলেছে তিনিও কিন্তু একই ফল লাভ করবেন। এটাই হচ্ছে ভগবানের নামের মাহাত্ম্য, এটাই হচ্ছে ভগবানের গুণাবলী, যে তিনি কারুর দোষ বিচার করেন না, তাই তার নাম অদোষদর্শী। তিনি কারুর দোষ দেখেন না। যে তোমার নাম লয় তার হয় ভাব উদয়, তার হয় প্রেম উদয়। তাই এই নামাবাস করার ফলেই তিনি এই জগৎ থেকে মুক্তি লাভ করেছেন। বিষ্ণুদূতেরা বললেন পূর্বেও এই অজামিল ভোজনাদির সময় যখন খেতে বসতো তার ছোট ছেলের নাম ধরে উচ্চারণ করে বলতো বৎস নারায়ণ এসো খেতে বসো। ছেলের নাম ধরে বলতো, কিন্তু নারায়ণ তো স্বয়ং ভগবান, তার মানে সে ভগবানকে খেতে দিত, ভগবান এইভাবে গ্রহণ করত। চিন্তা করেন, ভগবান এইভাবে গ্রহণ করত। এই যে নবদ্বীপ ধাম, একে বলে চিন্তামণি ধাম। এই ধামে মহাপ্রভু কোনো অপরাধ নেন না। নবদ্বীপ ধামে মহাপ্রভু কোনো অপরাধ নেন না, তিনি শুধু আপনার ভালো মানসিকতাটুকু গ্রহণ করেন। যার জন্য মহাপ্রভুর নাম মহাবদন্য অবতার। আপনার পকেটে পয়সা নেই, আপনি নবদ্বীপ স্টেশন নেমে মনে মনে চিন্তা করলেন আহা এই সেই নবদ্বীপ ধাম যেখানে আমার মহাপ্রভু প্রায় 550 বৎসর পূর্বে লীলাবিলাস করে গেছেন। তো আমি মনে মনে সংকল্প করলাম এই নবদ্বীপ ধামের যত মানুষ আছেন, যত বৈষ্ণব আছেন,
আমি সবাইকে 1 মাস ধরে ভরপেট প্রসাদ পাওয়াবো, ডাল ভাত তরকারি খাওয়াবো। আপনাকে রান্না করতে ভয় নেই? ভয় নেই যে প্রভু এসব বলছেন, শেষকালে কত লাখ টাকা কত কোটি টাকা যাবে জানেন? এসব উল্টো পাল্টা কথা বলছেন, ভয় নেই। এই জন্যই এর নাম চিন্তামণি ধাম। আপনি মনে মনে শুধু চিন্তা করুন, মহাপ্রভু এত দয়াময়, আপনার এই চিন্তাটাকে গুরুত্ব দেবেন। বাহ! এবং সেটা শুধু 1 গুণ করে লিখবে না, তিনি কি করবেন? 100 গুণ করে লিখবেন। আপনি যদি মনে মনে ভাবেন যে আমি 100 জন বৈষ্ণবকে 1 মাস ধরে খাওয়াবো, তাহলে 3000 বৈষ্ণবকে খাওয়ানো হয় আপনার হিসাবে। ভগবান লিখবেন তার খাতায় আপনি কতজনকে খাইয়েছেন, না খাওয়ালেও লিখবে, কারণ ভগবান শুধু ভালোটুকু গ্রহণ করে। 3000 গুণিত 100 কত হয়? হিসেব করেন। আপনাকে কিছু করতে হবে না, পকেট থেকে 5টা টাকাও বার করে কারোর জন্য খরচা করতে হবে না, শুধু মনে মনে ভাববেন যেখানে প্রতিটা মানুষকে আমি 1টা করে গরু দান করছি, ভগবান আপনার এই মানসিকতা গ্রহণ করবে। এটা নবদ্বীপ ধাম, তাই এই ধামের নাম চিন্তামণি ধাম। আবার সেখানে নেমে আপনি খারাপ কিছু চিন্তা করলেন, এই টোটোলাটা বদ্ধ বদমাস, মনে হচ্ছে বাসে করে ঠেঙি মেরে দিই, কিন্তু ভগবান আপনার এই রকম মানসিকতা গ্রহণ করবেন না। বুঝতে পেরেছেন? তাই বিষ্ণুদূত বলছেন যে তিনি তার পুত্র কেবল বৎস নারায়ণ এখানে এসো এইভাবে তার পুত্রকে ডেকেছিলেন, কিন্তু তা সত্ত্বেও নারায়ণ এই 4টি বর্ণ উচ্চারণ করার ফলে তিনি কোটি কোটি জন্মের জন্মার্জিত পাপের প্রায়শ্চিত্ত করেছেন। তাহলে অজামিল যদি না জেনে করে, আপনারা তো আজকে এই নামের মাহাত্ম্য শ্রবণ করছেন, করছেন কিনা? সবাই আজকে বিকাল থেকে যখন হরিনাম হয়েছে, সবাই নিশ্চয়ই 2-4 বার 5 বার 10 বার হরে কৃষ্ণ কথাটা উচ্চারণ করেছেন, হ্যাঁ কি না? তাহলে আপনাদের কত অপরাধ দূরীভূত হলো, হলো কিনা? তো সেই জন্য তিনি বলছেন কোটি কোটি জন্মের প্রায়শ্চিত্ত করেছেন। স্বর্ণ অথবা মূল্যবান বস্তু অপহরণকারী, মদ্যপায়ী, মিত্রদ্রোহী, ব্রহ্মঘাতী, গুরুপত্নীগামী, স্ত্রী হত্যাকারী, গো হত্যাকারী, পিতৃ হত্যাকারী, রাজ হত্যাকারী এবং অন্য যে সমস্ত মহাপাতকী রয়েছে, শ্রীবিষ্ণুর নাম উচ্চারণের ফলেই তাদের শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত হয়েছে। জগতে কতকগুলি পাপী ব্যক্তি রয়েছেন, অর্থাৎ এই আচরণ মহাপাপ, বলে সেই সমস্ত পাপীদেরও যদি ভগবানের দিব্য নাম উচ্চারণ করে, এটাই হচ্ছে তাদের প্রায়শ্চিত্ত। বুঝা গেল? কেবল ভগবান শ্রী বিষ্ণুর দিব্য নাম উচ্চারণের ফলেই এই প্রকার পাপীরা ভগবানের দিব্য আকর্ষণ করে, এবং ভগবান তখন মনে করেন যেহেতু ওই ব্যক্তি আমার নাম উচ্চারণ করছে, তাই আমার কর্তব্য কি তাকে সর্বতভাবে রক্ষা করা। শুধু ভগবানের নাম উচ্চারণ করা, ভগবান আপনাকে রক্ষা করবেন। কিসের মাধ্যমে রক্ষা করবেন? ভগবান কি দিয়ে রক্ষা করেন? ভগবান তার গদা দিয়ে আপনাকে রক্ষা করবেন। বুঝেছেন? ভগবান শ্রী হরির দিব্য নাম একবার উচ্চারণ করে যে মানুষ যেভাবে নির্মল হয়, বৈদিক ব্রত অথবা প্রায়শ্চিত্ত করার ফলে সেইভাবে নির্মল হওয়া যায় না। আপনি নীলের বার, লালের বার, এই সেই হেন তেন, হ্যাঁ, এখানে গাজন সেখানে অমুক তুসুক ইত্যাদি কত 12 মাসে 50 পার্বণ আমাদের রয়েছে, কিচ্ছু করার প্রয়োজন নেই। কেবল মাত্র মুখে একবার হরিনাম করুন, সমস্ত পাপ থেকে ভগবান আপনাকে রক্ষা করবে। ভগবান গ্যারান্টি দিচ্ছেন নিজে। তুমি তাও করতে পারছো না, তোমার মুখে হরিনাম বেরোচ্ছে না, নো প্রবলেম। ভগবান বলছেন কোনো চিন্তা নেই, তুমি হরিনামও যদি করতে না পারো, অন্তত তুমি আমার কাছে নিজেকে সমর্পণ করো। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। সমস্ত কিছু ছেড়ে দিয়ে তুমি শুধু আমার কাছে চলে এসো, আমি গ্যারান্টি দিচ্ছি। ভগবান নিজে গ্যারান্টি দিচ্ছেন, গীতাতে ভগবান বলছেন, তাই না? তিনি বলছেন মোক্ষযোগে 66 নম্বর শ্লোকে বলছেন, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি শোক করো না,
আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করে দেবো। শুধু কি করতে হবে? তার চরণে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। আর এটাই হচ্ছে সুখী হওয়ার প্রধান চাবিকাঠি। যদি কেউ জগতে সুখী হতে চায়, গাড়ি বাড়ি সুন্দরী নারী টাকা পয়সা এগুলো সুখ দেয় না, তাই না? আপনি প্রচুর টাকা ইনকাম করলেন সুখের জন্য, ভগবান আপনাকে হয়তো প্রচুর টাকা দিল, কিন্তু টাকার সাথে একটা জিনিস ফ্রি দেবে, কি বলেন তো? কি দেবে? রোগটা তো এমনি দিবে, টাকা না থাকলেও তো রোগ দেবে। টাকার সাথে আর একটা জিনিস দেবে, সেটা হচ্ছে টেনশন, দেবে না? এত টাকা তো আনলো, কি করে রাখবো? ব্যাংকে রাখলে শুনছি এই সরকার আসবে বলে সব টাকা চলে যাবে, যা। আবার যদি এতগুলো টাকা ব্যাংকে রাখি, এক্ষুনি আয়কর ডিপার্টমেন্ট বলবে এত টাকা কোথায় পেলে, দাও ট্যাক্স, যা। আবার এত টাকা যদি ঘরেও রাখি, সে আর এক বুকের যন্ত্রণা, না পারবো বাথরুমে যেতে, না পারবো বাইরে বন্ধু বান্ধবদের কাছে আড্ডা মারতে যেতে, ঘরে বউ যদি বার করে না, ছেলে যদি বার করে নেয়, হ্যাঁ কি না? না কিছু ভুল বলছি? ঠিক না ভুল? চিন্তা করেন। ওই জন্য সাধুগুরু বৈষ্ণব খুব চিন্তা করে বলছেন, আত্মনিবেদন তুয়া পদে হইনু পরম সুখী, দুঃখ দুয়ে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। যদি আমরা ভগবানের শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করি, ভগবানের শ্রীচরণ, যে চরণ হচ্ছে অভয় চরণ, অভয় চরণার বিন্দই, ভগবানের চরণ হচ্ছে অভয় চরণ। সেই জন্যই বলছে বৈদিক ব্রত বা প্রায়শ্চিত্ত করার ফলে সেইভাবে নির্মল হওয়া যায় না। যদিও প্রায়শ্চিত্ত করার ফলে পাপ থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু তার ফলে ভগবত ভক্তির উন্মেষ হয় না। চিন্তা করেন, এই যে মানুষ এখন ছুটছে কুম্ভে, খুব ভালো, গঙ্গায় ডুব দিচ্ছেন, পবিত্র হচ্ছেন, যাচ্ছেন কেন? পাপ ধুতে, তাই তো? পাপ ধুয়ে উঠে এসেই ট্রেনে ফিরছে, আর প্যান্টিকারে অর্ডার দিচ্ছে আন্ডা বিরিয়ানি। কি হলো? এটা সেই হাতির চান করার মতো হলো না? হাতির চান হয়তো দেখেননি, শুনেছেন নিশ্চয়ই, যে হাতি চান করে, চান করে উঠেছে কি করে, যা ধুলো আছে নিয়ে গোটা গায়ে মেখে নেয় পাউডারের মতো। তাহলে এই চান করার কি মানে হলো? তুমি কুম্ভে গেলে, খুব ভালো, কুম্ভে গেলে ডুব দিয়ে সেখানে তোমার সমস্ত অপরাধকে দূরীভূত করার জন্য। ফেরার পথে ট্রেনে উঠেছো, খিদে লেগেছে, তাহলে ট্রেনেতে বিক্রি হচ্ছে আন্ডা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ভেজ এই বিরিয়ানি তাই বিরিয়ানি, বা হোটেলে বললে মাংস ভাত দাও, ডিম ভাত দাও, লাভটা কি হলো? সেই জন্য এখানে বলছেন যে প্রায়শ্চিত্ত করার ফলে হয়তো পাপ থেকে মুক্ত হওয়া যায়, তৎক্ষণাৎ তৎক্ষণাৎ পাপ থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু ভগবত ভক্তির উন্মেষ হয় না। আপনি গঙ্গায় ডুব দিলেন, সব পাপ ধুয়ে গেল, তার মানে কি? ধরুন আপনার গায়ে পাঁচ মাখানো আছে, পাঁচ বুঝেন, কালো কালো পাঁচ মাখিয়ে দিয়েছে আপনাকে, আপনি গিয়ে পুকুরে ডুব দিলেন, সব পাঁচ ধুয়ে গেল। আবার উঠে আসলেন, আবার পাঁচের গাদায় কাজ করতে করতে আবার কি হবে? আবার পাঁচ লাগবে, হ্যাঁ, আবার পাঁচে যাবেন, আবার ডুববেন, আবার ধোবেন, সারা জীবন কতবার ডুববেন, কতবার উঠবেন? তার থেকে এটা কি বুদ্ধিমানের কাজ নয়? ঠিক আছে, পাঁচের গাদায় যদি কাজ করতে হয়, পা থেকে মাথা পর্যন্ত আমি একটা পোশাক পরে নেবো, যেটা পরার ফলে আমার গায়ে আর পাঁচ লাগবে না। হ্যাঁ, এই জগৎ ছেড়ে আমাদের চলে যেতে বলছি না, যে ঘর দুয়ার ছেড়ে দিয়ে বনে চলে যাও, সেখানে গিয়ে সাধু সন্ন্যাসী হয়ে যাও, মঠ মন্দিরে বাসিন্দা হয়ে যাও, না। গৃহে থাকো, বনে থাকো, কি বলে ডাকো? সদা বইয়ের নাম ধরে ডাকো। আপনারা অনেক বুদ্ধিমান, আপনারা জানেন সব, তাই না? গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। তাহলে আপনারাই তো বলছেন। দেখুন, এটা আমরা জানি, কিন্তু আমরা কি ব্যক্তিগতভাবে জীবনে অ্যাপ্লাই করছি? ব্যক্তিগত জীবনে কি প্রয়োগ করছি? যখনই দেখা গেল ভগবান আমার স্বামীকে মেরে দিল, তখন ভগবানকে কাঠ করে দাঁড় করে দিলাম, হে ভগবান,
তুমি কি করলে? আমি এটা চিন্তা করলাম না প্রভু, তুমি যেটা করেছো নিশ্চয়ই এটা অনেক চিন্তা করেই করেছো, কারণ আমি ক্ষুদ্র জীব, আমার এই একটা ছোট মাথা, এই মাথায় কতটুকু বুদ্ধি, কাল কি তরকারি দিয়ে প্রসাদ পেয়েছি সেটাই মনে করতে গেলে মাথার চুল ছিঁড়ে ফেলতে হয়। তাহলে এই জগতের ভালো মন্দ কি করে আমি বুঝবো? তাই তুমি হয়তো নিশ্চয়ই ভালো বুঝেছো, তাই তুমি আমার ছেলেকে কেড়ে নিয়েছো, তাই তুমি আমার স্বামীকে কেড়ে নিয়েছো, বা তাই তুমি আমার প্রিয় কোনো জিনিসকে কেড়ে নিয়েছো। আমরা কি সেটা চিন্তা করি? করি না, ঘুরে ভগবানকে দোষারোপ করি। তাই জন্য তিনি বলছেন, যদিও প্রায়শ্চিত্ত করার ফলে পাপ মুক্ত হওয়া যায়, কিন্তু তার ফলে ভগবত ভক্তির উন্মেষ হয় না। আমাদের গ্রুপে একটা পোস্ট করেছি আমি কিছুক্ষণ আগে, সেখানে বলছে ভীষ্মদেব কার পুত্র ছিল? গঙ্গা দেবীর পুত্র ছিলেন। হ্যাঁ, তাকেও পাপের ফল ভোগ করতে হয়েছে কিনা? হয়েছিল কিনা? সরসজ্জায় শায়িত হতে হয়েছিল কিনা? কত জীবন আগে, কত যুগ আগে কেবলমাত্র সামান্য একটু ভুল করার জন্য কি হলো? এই জীবনে ভক্তি লাভ করার পরেও তাকে সেই ধরনের শাস্তি পেতে হলো। স্বয়ং গঙ্গাপুত্র হওয়া সত্ত্বেও যদি এই প্রবলেম হয়, তার সঙ্গে এই আচরণ হয়, আমাদের আর কি কথা? আমরা তো না গঙ্গা পুত্র না যমুনা পুত্র, আমরা হচ্ছে এক একজন কুলাঙ্গার পুত্র, তাই না? তো সেই জন্য কিন্তু ভগবানের নাম উচ্চারণ যদি আমরা করি, তার ফলে ভগবানের গুণ, ভগবানের যশ, ভগবানের বৈশিষ্ট্য, লীলা আদি পরিকর ইত্যাদির স্মরণ হয়। ধর্মশাস্ত্রে যে প্রায়শ্চিত্তের নির্দেশ দেয়া হয়েছে তার দ্বারা হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয় না। দেখবেন অনেক ক্ষেত্রে কেউ বাড়িতে বয়স্ক মানুষ খুব ভুগছে, বাড়ির লোক বলছে আর পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করতে করতে পারি না, বুড়ো বা বুড়ি মরলে বাঁচি, ব্রাহ্মণকে ডাকো প্রায়শ্চিত্ত করিয়ে দাও। এ একটা উদ্ভট ব্যামো আছে আমাদের এই জগতে, বুঝেছেন? মহাপ্রভুর কাছে সুবুদ্ধি রায় গেছিলেন, সুবুদ্ধি রায় জোর করে তাকে মুসলমান করে দেওয়া হয়েছিল করোয়ার পানি খাইয়ে। সুবুদ্ধি রায় বারবার ব্রাহ্মণেদের কাছে গেছেন, বলেছেন আমি প্রায়শ্চিত্ত চাই, কি করলে আমি এই পাপ থেকে বেরোতে পারবো? কোন একজন বলেছেন যজ্ঞকুণ্ডে অগ্নি প্রজ্বলিত হবে, তার মধ্যে তোমাকে প্রবেশ করে নিজের জীবন ত্যাগ করতে হবে, তবে তোমার সেই পাপের প্রায়শ্চিত্ত হবে। আবার কোন একজন বলেছেন গরম ঘি টকবক করে ফুটবে, ঘি বুঝেন তো, ঘি কড়াতে টকবক করে ফুটবে, আর ডাবু করে তুলে তোমার মুখের মধ্যে দিয়ে দেবো, যত দূর যাবে তবে তোমার প্রায়শ্চিত্ত হবে। গরম ঘি এক ডাবু চলে গেলে আর যাবে? সে তো একবারই যাবে। সে বলে গরম ঘি দিলে তো প্রভু আমি শেষ হয়ে যাব। তাই আপনি কি করুন, আপনি কৃপা করে আমাকে বলুন যে আমি কিভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো সেই জন্য তিনি বলছেন আমি জীবিত অবস্থায় বেঁচে থেকে নিজের প্রায়শ্চিত্ত করতে চাই। তো তখন তিনি সৌভাগ্যক্রমে মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছেছিলেন। আর মহাপ্রভুর কাছে পৌঁছানোর পরে মহাপ্রভু তাকে সলিউশন দিয়েছিলেন। কি বলেছিলেন? ঘি খেতে হবে, আগুনে ঢুকতে হবে, কিচ্ছু বলেননি। মহাপ্রভু বলেছিলেন এক কৃষ্ণ নামে তোমার সর্ব পাপ যাবে, আর এক কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ প্রেম পাবে। তৃতীয়বার কৃষ্ণ নামে গোলক বৃন্দাবন যাবে। তাহলে চিন্তা করেন, একবার কেবলমাত্র কৃষ্ণ নাম গ্রহণ করার ফলে কি হবে? তোমার সর্ব পাপ যাবে।
তো সেই কৃষ্ণ নাম গ্রহণ করার জন্য বলছেন, কারণ প্রায়শ্চিত্তের পর মানুষের মন আবার জড়জাগতিক কার্যকলাপের দিকে ধাবিত হয়। একজন ডাকাতি করলো, বিচার হলো কোর্টে যে তোমার 5 বছরের জেল, সশ্রম কারাদণ্ড। সে গিয়ে জেলেতে খাটাখাটনি করে ইনকাম করলো, খেলে দিল, রইলো। 5 বছর পরে যখন তার জেল মুক্তি হলো, তখন জেলার তাকে কি বলে যে তুমি আর এরকম কাজ করো না, যদি এরকম কাজ করো তো আবার জেলে আসতে হবে। কিছুদিন ভালো, তারপরে আবার ভুল কাজ করলো। তো ঠিক সেরকম অতএব যারা সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী, তাদের পক্ষে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা অর্থাৎ ভগবানের নাম যশ লীলার মহিমা কীর্তনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত বলে নির্দেশ দেয়া হয়েছে। জীবনে আমরা হয়তো অনেকে অনেক ভুল করেছি, কেউ বলতে পারবেন না এখানে যে আমি ধোয়া তুলসী পাতা, বলতে পারবেন না। কিছু করি না করি অন্তত জীবহত্যা তো করেছি কিনা, কারুর কোনো হিসেব আছে? এই জীবনের হিসেব বলতে পারবেন? এর আগে আমরা কত লক্ষ কোটি জীবন পার করে এসেছি, তার হিসেব বলা যাবে? আমরা ইতিহাস আলোচনা করে জানতে পারছি ভীষ্মদেব তার কোন জীবনের শাস্তি পেল, আরো কত ইতিহাসের গল্প পেয়েছি যারা কয়েক যুগ আগের শাস্তি পেল। কিন্তু আমরা এই জীবনের কথা জানি, এর আগের জীবনের যে আমাদের সমস্যা তার কথা কেউ জানি না। তাই যারা সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হতে চায়, কেবলমাত্র তাদের হরে কৃষ্ণ কীর্তন করা অর্থাৎ ভগবানের নাম যশ এবং লীলার মহিমা কীর্তনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। এই বলে এটি নির্দেশ দেয়া হয়েছে, কারণ এই কীর্তন কি হয়, হৃদয়ের সমস্ত কলুষতা নাশ করে। চৈতন্য মহাপ্রভু বলেছেন, আপনি যদি হরিনাম করেন কি হবে? হরিনাম করার ফলে কি হবে? চিত্তরূপ দর্পণ মার্জিত হবে, 7টা লাভ হবে। চেত দর্পণ মার্জনম, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যা বধূ জীবনম, আনন্দ্যম আনন্দ্যম আনন্দম বর্ধনম, প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম, সর্বত্মং স্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই 7টি লাভ আমাদের জীবনে আসবে যদি আমরা হরিনাম করি। তাই তিনি বলছেন, যদি আমরা ঠিক করে হরিনাম করতে পারি তাহলে কি হবে, আমাদের সমস্ত হৃদয়ের কলুষতা গুলো বিধৌত হয়ে যাবে। ঠিক মতো হরিনাম করছি না বলেই চিন্তা করে দেখেন, হরিনাম শোনার প্রতি ভাল লাগে না। এক্ষুনি পাশে একটা ডিজে বাজুক, 10টা মাতাল নাচুক, দেখবেন মনটা চাইবে একবার গিয়ে মাতালদের মাতাল ড্যান্স, লুঙ্গি ড্যান্স দেখে আসি, তাই না? আপনাদের মুখের হাসি বলছে কতটা কথাটা আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে, বুঝেছেন? তো সেই জন্য এই কলিযুগে মৃত্যুর সময় অজামিল অসহায় হয়ে অতি উচ্চ ঈশ্বরে ভগবানের নারায়ণ নাম উচ্চারণ করেছেন। কেবল সেই নাম উচ্চারণেই সমস্ত পাপময় জীবনের কর্মফল থেকে তিনি ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছেন, কেবলমাত্র ভগবানের নাম উচ্চারণ করার ফলে। আপনারা পাপ থেকে মুক্ত হতে চান? কে কে চান? 2 হাত তুলুন। যারা চান না হাত ঠান্ডায় বগলে রাখুন, নো প্রবলেম। আর যাদের একটু লজ্জা করছে তারা এইটুকু তুলুন, যে প্রভু আমরা সব পাপ থেকে মুক্ত হতে চাই না, আমরা একটু ডান্ডার ঘা খাবো, একটু আর করবো, ওরে বাবরে মরে গেল করবো, আবার একটু আর কিনো করবো। আর যারা একদম মুক্ত হতে চান তুলে দিন ওপরে। ঠিক আছে, এবার আমার পরে পরে উচ্চ ঈশ্বরে বলুন, অজামিল যেমন বলেছিল, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দেখুন সব পাপ দূরে চলে গেছে, বুঝেছেন? এই জন্যই বলছে
সেই জন্যই কেবল সেই নাম উচ্চারণের ফলে এই সমস্ত পাপময় জীবনের কর্মফল থেকে তাকে ইতিমধ্যে মুক্ত করে দিয়েছি আমরা, কেবলমাত্র ভগবানের নাম উচ্চারণ করার ফলে। অতএব হে যমদূতগণ, তাকে নরকে দণ্ডভোগ করার জন্য যে তোমাদের প্রভুর কাছে তোমরা আর নিয়ে যাওয়ার চেষ্টা করো না, বুঝেছেন? অন্য বস্তুকে লক্ষ্য করে হোক, পরিহাস ছলে হোক, সঙ্গীত বিনোদনের জন্য হোক, অথবা অশ্রু ধারার সঙ্গেই হোক, কতগুলো অপশন দিচ্ছেন দেখুন, কতগুলো অপশন দিচ্ছেন ভগবান। অন্য বস্তুকে লক্ষ্য করে হোক বলতে পারে, পরিহাস ছলে হোক, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, টোন টিটকারি মেরে আরে কৃষ্ণ অনেক আছে না। আবার আমাদের মধ্যে এরকম নেড়া মাথায় এরকম টিকি দেখলে আবার অনেকেও সেখানে টিকি বা টিকিওলা বলে লেগে পড়ে, কিছু পরিহাস ছলে কথা বলে। তিনি বলছেন, ভগবানের দূতেরা বলছেন, পরিহাস ছলে হোক, সঙ্গীত বিনোদনের জন্য হোক, বুঝেছেন? কেউ কেউ কানে বাজিয়ে দিচ্ছে, ডিজের মতো বাজছে, হেভি লাগছে কানে, অথবা অশ্রু ধারার সঙ্গেই হোক, অথবা কাঁদতে কাঁদতেই হোক, ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে তৎক্ষণাৎ অশেষ পাপ থেকে সে সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যায়। আপনি টোন মেরে ধরুন, গালিগালাজ করতে করতে করুন, শ্রদ্ধা ভরে করুন, কাঁদতে কাঁদতে করুন, যেভাবেই করুন, শুধু করুন একবার। একবার করার ফলে কি হবে? সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। শাস্ত্র তত্ত্ববিদ মহাজনেরা সকলে এই কথা স্বীকার করেছেন। উচ্চ গৃহ থেকে পতিত হয়ে পথে যেতে যেতে পা পিছলে পড়ে হাড় ভেঙে যাওয়ার ফলে, সর্পদংশনের ফলে, প্রবল জ্বরে পীড়িত হয়ে অথবা অস্ত্রের দ্বারা আহত হয়ে মরণোন্মুখ ব্যক্তি যদি অবশ্যই দিব্য হরিনাম উচ্চারণ করে, তাহলে সে পাপী হলেও তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। কাদের সাপে কে মারে? পাপী যারা, তাই না? উল্টো পাল্টা ধরনের অপঘাতে মৃত্যু হয় কাদের? অপরাধী যারা। এই দেখবেন গাড়ি চালাতে চালাতে, আমি সেদিনই কোথায় ক্লাসে বলছিলাম, হঠাৎ রাস্তায় দুটো লরির মুখোমুখি, দুটো গাড়ির মুখোমুখি, দুজন ড্রাইভারেরই পেটের মধ্যে দিয়ে গিয়ারের রডটা এধার দিয়ে ঢুকে এধার দিয়ে বেরিয়ে গেছে। আমরা ওরে বাবরে বলছি না? যখন একটা মাছকে ধরে তার মাথার উপর দিয়ে একটা রড ঢোকাচ্ছি, বার করছি, ছাগল বা মুরগিকে ঢুকিয়ে তার পেছন দিয়ে মুখ দিয়ে রড ঢুকিয়ে তাকে আগুনে সেকছি, মশলা মাখিয়ে খাচ্ছি, শিক কাবাব, তার নাম দিচ্ছি। অ্যারস্টোকেট মানুষ আমরা, তথাকথিত ভদ্র মানুষ, কাপড় চোপড় বললেই ভদ্র বলা চলে না। তথাকথিত শিক্ষিত মানুষ, তার নাম দিয়েছি শিক কাবাব। ভগবান আপনাকেও শিক কাবাব করে দিল। লোককে শিক কাবাব করেছেন, ভগবান আপনাকেও গাড়িতে, লরির পেছনে বা ট্রাক্টরের নিচে বা বাসের নিচে, ট্রেনের নিচে আপনাকেও শিক কাবাব করে দিল, এদিক দিয়ে রড ঢুকিয়ে বার করে দিয়ে। কেন না? পাপ তার, আপনারা সবাই জানেন, বুঝেছেন? সেই জন্যই বলছে, যদি এই ধরনের পাপী ব্যক্তিও এই তীব্র কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে যেতে শুধু মুখে একবার বলে হরে কৃষ্ণ, সঙ্গে সঙ্গে আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিই, তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। কারণ নরকের বিচিত্র যন্ত্রণার কথা, সেখানকার যন্ত্রণার কথা শুনলে শরীরের প্রতিটা লোমকূপ দাঁড়িয়ে যাবে। মহর্ষিরা বিশেষ বিচার করে গুরু পাপের গুরু এবং লঘু পাপের লঘু প্রায়শ্চিত্তর বিধান করেছেন। বিচার হলে, যেখানে কোর্টে দেখবেন বিচার হয়, আপনি মার্ডার করেছেন, আপনার জন্য ফাঁসি, আপনি চুরি করেছেন, আপনার জন্য 5 বছরের জেল। সবার কি সমান শাস্তি হয়? হয় না। হয় কি? কেন হয় না? যার যেমন শাস্তির ব্যাপার, তার তেমন বিচার। যার শাস্তি মানে যার অপরাধ যতটা গুরুতর, তার শাস্তি ততটা গুরুতর, হ্যাঁ কি না? এখানে তিনি বলছেন, বিভিন্ন সংহিতায় বিচার করে গুরু পাপের গুরুদণ্ড, লঘু পাপের লঘুদণ্ড দেয়া হয়, এটাই তার প্রায়শ্চিত্ত তারা করেন। কিন্তু হরিনাম কীর্তনের ফলে লঘু গুরু নির্বিশেষে সমস্ত পাপ থেকে
মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে। চিন্তা করেন, কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনাম। মহাপ্রভু ওই জন্য জোরহাত করে সবাইকে বলছেন, এনেছি ঔষধি মায়া নাসিবারো লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। এই মায়াকে নাশ করার জন্য আমি হরে কৃষ্ণ মহামন্ত্র এনেছি, দয়া করে তোমরা সেটা গ্রহণ করো, দয়া করে গ্রহণ করো, দেখো এর কি লাভ। যদিও তপস্যা, দান, ব্রত প্রভৃতি প্রায়শ্চিত্তের দ্বারা পাপীর পাপ সমূহ বিনষ্ট হয়, তবুও সেই সমস্ত পুণ্য কর্ম হৃদয়ের কর্ম বাসনা সমূলে উৎপাদিত করতে পারে না। কিন্তু কেউ যদি ভগবানের শ্রী পদপদ্মের সেবা শুরু করেন, যেভাবে এখানে দেখলেন আপনারা, কেউ যদি ভগবানকে এইভাবে সেবা করেন, কিভাবে? রান্না করব ভগবানের জন্য, বাড়ি ঝাঁট দেবো, বাড়ি মুছবো ভগবানের জন্য, চাষবাস করব, সবজি ফলাবো ভগবানের জন্য, চাকরি করে মাইনে আনবো সেটাও ভগবানের জন্য, বিয়ে করে স্ত্রীর গর্ভে সন্তান উৎপাদন করব সেটাও ভগবানের সেবার জন্য, সমস্ত কিছু ভগবানের জন্য যদি করা হয়, তাহলে কি হবে? তাহলে তৎক্ষণাৎ কর্ম বাসনা রূপ সমস্ত কলুষ থেকে তিনি সম্পূর্ণরূপে মুক্ত হবেন। সবকিছু ভগবানের, অর্থাৎ সংসারটা ভগবানের জন্য। চিন্তা করেন, আপনারা জাস্ট চিন্তা করেন, ভাবেন, এই ঘরের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে 4টে মুরগির ডিম সেদ্ধ হচ্ছে, টকবক 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 টকবক, ঠিক আছে? তার মানেটা কি দাঁড়ালো? 4টে নিরীহ প্রাণী যারা পৃথিবীর আলো দেখার জন্য অপেক্ষায় ছিল, তাদের গরম জলের মধ্যে ভোরবেলায় দিয়ে টকবক 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 হত্যা করা হলো, মার্ডার করা হলো। আবার সেই বাড়ি, যে বাড়ি ভোরবেলা এই সব কাজ না হয়ে টিং টিং করে ঘন্টা বাজছে আর ধূপে আরতি করছে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হচ্ছে, কোনটা শুনতে ভালো লাগে, কোনটা দেখতে ভালো লাগে, কোনটা মনে হয় হৃদয়কে ছুঁয়ে যায়? চিন্তা করেন, আপনি বাড়িকে শ্মশান বানাবেন কি বাড়িকে মন্দির বানাবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। সেই জন্য তারা সেখান থেকে সম্পূর্ণরূপে দূরীভূত করতে পারেন। অগ্নি যেমন তৃণ রাশিকে ভস্মীভূত করে, তেমনি জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে উত্তম শ্লোক ভগবানের নাম কীর্তন করলে সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। কেউ জেনে করুক, কেউ না জেনে করুক, আগুন দাউ দাউ করে জ্বলছে, কেউ যদি জেনে হাত দেয়, আগুনে হাত দিলে হাত পুড়বে, তাহলে হাত পুড়বে। আর কেউ যদি না জেনেও হাত দেয়, তাহলে হাত পুড়বে না? পুড়বে কি পুড়বে না? আগুনের ধর্মই হচ্ছে দহন, দহন শক্তি, পুড়িয়ে দেবে, ছাড়খাড় করে দেবে। সেরকম ভগবানের ধর্মই হচ্ছে কি? জীবকে কৃপা করে এই জগৎ থেকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া। কেউ যদি কোনো ওষুধের শক্তি সম্বন্ধে অবগত না হয়ে সেই ওষুধ সেবন করে, অথবা তাকে জোর করে সেবন করানো হয়, তাহলে সেই ওষুধের প্রভাব না জানলেও তার শরীরে ক্রিয়া করবে। কেউ ঘরে বউয়ের সঙ্গে ঝগড়া করে খানিকটা ম্যাটাসিড খেয়ে নিল, এখন একটু খাওয়া কমেছে বোধ হয়, এর লাইনটা হতে একটু এসব খাওয়া কমেছে, ওতে এখন জাম দিচ্ছে বেশি, যাক বাঁচা গেছে। তাই না? তো সেই জন্য চিন্তা করে দেখুন, সে হয়তো ঝগড়া যখন করেছে, মাথা খুব গরম, সে হাফ ফাইল খেয়ে নিয়েছে, এরপরে যখন আমাদের কাছে যে পৌঁছাচ্ছে, নাক দিয়ে রালিশ ঢুকিয়ে, মুখ দিয়ে মেশিন ঢুকে ওয়াশ করছি, ওরে বাবরে ডাক্তারবাবু আমি অনেকটা খেয়েছি, মনে হচ্ছে মরে যাবো, বাঁচান। এরকম যার ওয়াশ হয়েছে একবার হাত তুলেন দেখি, কেমন আরামটি দিয়েছি আমরা? কেউ নাই মনে হচ্ছে সেরকম। যাই হোক, যাদা বেঁচে বুঝে ফিরেছে, একটু জিজ্ঞাসা করে, কিরে বইয়ের সঙ্গে ঝগড়া করতে খেলি, সেখানে যে কেমন আরামটা হলো? আর ভাই নাক মোনা কান মোনা এবার ঝগড়া করে, আমাদের পাড়ায় একজন আছে, 2 দিন ছাড়াই এরম করে। কি করবে? 2বার খেয়ে দেখেছে, নাক দিয়ে নল ঢুকিয়ে কি আরাম, কি যন্ত্রণা। এখন বইয়ের সঙ্গে ঝগড়া করে গোটা গায়ে মেখে নেয়, নিয়ে বাঁশ বাগানে বসে থাকে, আর গা থেকে গন্ধ ছাড়ে, লোকে ভাবে খেয়ে নিয়েছে, বুঝেছেন? তো বিষয়টা যে ঠিক সেরকম, ভগবানের নাম এইভাবে ক্রিয়া করে, তেমনি ভগবানের দিব্য নাম কীর্তনের প্রভাব না জানলেও কেউ যদি জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে তা উচ্চারণ করে, তার ফল সে প্রাপ্ত হবে। চিন্তা করেন, ধরুন এই যে 2জন ভদ্রলোক আসলেন, ওরা হয়তো নাম কীর্তন শোনার জন্য আসেনি, বাড়ির ওনাদের মেয়েদের বা ছেলেদের ডাকার জন্য এসেছেন, যে রাত হচ্ছে, চলো ভাত খেতে দিতে হবে না, কাল আবার সকালেই তো আলু বাড়ি পাওয়াতে হবে।
এই জন্যই হয়তো ডাকতে এসেছে, ঠিক আছে। কিন্তু অজ্ঞাত সারে এই ভগবানের নাম ওনার কানে প্রবেশ করার ফলে উনিও ভগবানের কৃপা লাভ করে ভগবত ধাম যাওয়ার যোগ্যতা লাভ করে। এই হচ্ছে ভগবানের নামের মহিমা। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, বিষ্ণুদূতরা এইভাবে অত্যন্ত সুন্দরভাবে যুক্তি তর্কের দ্বারা ভগবত ধর্মের সিদ্ধান্তকে বিচার করে ব্রাহ্মণ অজামিলকে যমদূতদের বন্ধন থেকে মুক্ত করেছিলেন এবং আসন্ন মৃত্যু থেকে তাকে পরিত্রাণ করেছিলেন। হে তরিণী সুদন মহারাজ পরীক্ষিত, এইভাবে বিষ্ণুদূতদের প্রত্যুত্তর শুনে যমদূতেরা যমরাজের কাছে গিয়ে তার সবকিছু বর্ণনা জানতে চাইল। বুঝতে পেরেছেন তো? যমদূতের বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রাহ্মণ অজামিল ভাওর মুক্ত হয়েছিলেন এবং প্রকৃতিস্থ হয়েছিলেন। তিনি তখন নতমস্তকে বিষ্ণুদূতদের পাদপদ্মে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করলেন। তাদের দর্শন করে তার তখন পরম আনন্দ হচ্ছিল, কারণ তারা তাকে যমদূতদের হাত থেকে উদ্ধার করেছেন। হে নিষ্পাপ মহারাজ পরীক্ষিত, মহাপুরুষ শ্রী ভগবানের অনুচর বিষ্ণুদূতেরা দেখলেন যে অজামিল কিছু বলতে চাইছেন। এতদিন বুঝে উঠতে পারেননি আমার কি করা উচিত কি করা উচিত নয়, তিনি কিছু বলতে চাইছেন, তাই তারা সহসা তার সামনে থেকে অন্তর্হিত হয়ে গেলেন, চলে গেলেন। যমদূত এবং বিষ্ণুদূতদের কথোপকথন শ্রবণ করে অজামিল বুঝতে পেরেছিলেন জড়া প্রকৃতির 3 গুণের অধীন ধর্ম কি, সেই তত্ত্ব 3 বেদে প্রণীত হয়েছে। তিনি জীব এবং ভগবানের সম্পর্কে সম্বন্ধীয় চিন্ময় গুণাতীত ভগবত ধর্ম সম্বন্ধে অবগত হলেন। যে কথা আপনাদের কাছে আমি আজকে বললাম, যারা মন দিয়ে শ্রবণ করেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারলেন ধর্ম তত্ত্ব কি। আর যারা মনে করলেন আলু বাড়ি পাওয়ানো খুব দরকার, তারা হয়তো চন্দ্রমুখী আলু বা জ্যোতি আলু হয়ে পরবর্তী জীবনে, পরের জীবনে কারোর আলু বাড়িতে নাঙ্গলের ডগে ঘুরবেন। তা দ্বিতীয়বার যদি এরকম পরিস্থিতি জীবনে আসতে না চায়, তাই কি করতে হবে? হরিনাম করে জীব, বাকি সব মিছে, পলাইবার পদ নাই। সবার পিছনে তিনি বসে আছেন লাঠি নিয়ে, কি করছিস দেখবো, বিড়ির টান কত মারলি আর কত তার সন্তানকে হত্যা করে নিজের পেটে ঢোকালি, তাই না? তিনি দেখিয়ে দিতে চান। পাড়াতে গরু, ছাগল, কুকুর ঘরে মরে গেলে কোথায় ফেলা হয়? জানেন না? গ্রামের লোক এগুলো তো ভালো জানবে। ভাগায় ফেলা হয়, তাই না? তাহলে ভাগারে কাকে নিয়ে গিয়ে ফেলছে? মরাকে ফেলছেন। আর সেই মরাকেই বাজার থেকে চিকচিকি করে কিনে আনছেন। শ্মশান নামক রান্নাঘরে কড়াই নামক তাওয়াতে চুল্লিতে রান্না করছেন, আর পেট নামক ভাগাড়ের মধ্যে দিচ্ছেন। হ্যাঁ, তাই কতদিন আর এই মরা খেকো মরা খেকি হয়ে থাকবেন? অপ্রাকৃত ভগবত প্রসাদ গ্রহণ করার সুযোগ এই মানব জীবনে পেয়েছেন, ভগবানকে নিবেদন করুন। ভগবান বলছেন, পত্রং পুষ্পং ফলম ত্বম, যে ত্বম তেজা ভক্তা প্রজাচ্ছতি, পাতা ফল ফুল জল তাকে অর্পণ করুন। ভক্তিপ্রীত উপহার তিনি গ্রহণ করেন, সেটা নিজেরা গ্রহণ করুন। আর এই দেবদুর্লভ মানব দেহকে ভগবত সেবায় লাগিয়ে গোলক বৃন্দাবন ফিরে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম